প্রচন্ড রাগেও আপনারা আপনাদের স্ত্রীদেরকে এই দুইটা কথা কখনো বলবেন না। আপনার যদি রাগে আপনার মাথা ফেটে যায়, মনে চায় যে আপনার নিজের মাথা নিজের যদি আপনার মনে চায় নিজের কপাল নিজে বাড়ি ভাঙি, তারপরে আপনার স্ত্রীদেরকে কখনো এই দুইটা কথা বলবেন না। আপনার রাগ হোক যাই হোক না কেন, কোন দুইটা কথা বলবেন না? এক নম্বরে, আপনি রাগের মাথা আপনার স্ত্রীদেরকে আপনি কখনো বলবেন না যে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমার ঘরে থাকার দরকার নাই, তোমাকে আমি বের করে দেবো। এই ধরনের কথা কখনো বলবেন না। কারণ একটা স্ত্রী যখন আপনার ঘরে আছে, তার সমস্ত কিছু, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে আপনার কাছে আসে। সে আপনাকে পুরা দুনিয়া মনে করে, তাকে আর কোনো কিছুই লাগে না, সব কিছুই আপনাকে সে মনে করে, আপনাকে নিয়ে সুখ, আপনাকে নিয়ে শান্তি, এরকম সব কিছু মনে করে। এজন্য খবরদার, কখনো রাগের মাথায় আপনার এই স্ত্রীকে আপনি বের করে দিবেন এরকম কথা কখনো বলবেন না। এই কথা যখন বলবেন তখন আপনার স্ত্রীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে চিন্তা করবে আমি এর জন্য এত কিছু করছি, যার জন্য আমি আমার সংসার ছেড়েছি, ঘর ছেড়েছি, সব কিছু বিলীন করে দিয়েছি, যার জন্য আজকে সে আমাকে ঘর থেকে বের হতে বলে। এই কথাটা কখনো আপনার স্ত্রীদেরকে বলবেন না। দুই নম্বরে, আপনার যতই রাগ হোক আপনি তালাক শব্দটা কখনো মুখে উচ্চারণ করবেন না। আপনার রাগ যতই হোক না কেন, আপনি বলবেন না যে তোকে তালাক দিয়ে দেবো, যাক তোকে তালাক দিয়ে দিলাম। আমাদের কাছে অহরহ ফোন আসে যে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, এখন কি করব। হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, এখন কি করবো, আমার স্ত্রীকে সংসার করতে চাই। ভাই, রাগ হইলে কি আপনাকে তালাক দিতে হবে? খবরদার, আপনারা এই কাজটা কখনো করবেন না। যতই রাগ হোক আপনারা কখনো তালাক শব্দ উচ্চারণ করবেন না আপনার স্ত্রীদেরকে। দেখবেন যে রাগের মাথায় মানুষ তালাক দিয়ে ফেলে, বলে আবার সেই স্ত্রী নিয়ে সংসার করে, এরকম অহরহ আছে। প্রিয় ভাই আমার, এই কাজটা কখনো আপনারা করবেন না। আপনার রাগে যতই রাগ হোক না কেন, দুইটা কাজ কখনো করবেন না। তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলবেন না এবং তালাক তাকে কখনো দিবেন না।